হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? লো অ্যান্ড স্লো ডট কোতে সবাইকে স্বাগত জানাই। আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মূলোর পরোটা কিভাবে বানাবে। তো রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে দেখো দুটো মূলো নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে লাল মূলো, ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। মাথাটা কেটে নেব, ছালটা ছুলে নেব মূলোর। তো দেখো একটা গ্রেটার নিয়ে নিয়েছি, একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব দুটো মূলো। তো দেখো এইভাবে গ্রেট করেছি দুটো মূলো, খুব সুন্দর গ্রেট হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি 3টে আলু, সেদ্ধ আলু। এগুলো তোমরা চাইলে এখানে কাঁচা আলুও ব্যবহার করতে পারো। আমার কাছে 3টে সেদ্ধ আলু ছিল, নিয়ে নিয়েছি, দিয়ে সেদ্ধ আলু দুটো গ্রেট করে নিচ্ছি মূলোর সাথে। তো আমরা অনেকেই মূলো পছন্দ করি না খেতে, আর এই রকম রেসিপি বানালে সবাই মূলো রেসিপিটা খেতে পারবে। তো দেখো এখন কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি। তোমরা চাইলে সুজিও ব্যবহার করতে পারো। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে 3 চামচ আমি বেসন দিলাম। তোমরা চাইলে সুজি বেসন একসাথে দিতে পারো, বা কর্নফ্লাওয়ার বেসন একসঙ্গেই দিতে পারো। এখন দেখো কিছুটা পরিমাণ আমি ধনেপাতা কুচি দিলাম, আর অল্প একটু জল মিশিয়েছি। কারণ হচ্ছে মূলো গ্রেট করা আছে, মূলো থেকে অনেকটাই জল বেরোয়, আর বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। এখন দেখো লবণ দিলাম, লবণ দিয়ে আবারও ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে নেব হাত দিয়ে। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, 2 চামচ সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে আমি রান্নাটা করে নেব এখন আর কি। তো কালো সর্ষে ফোড়নে দিলাম তেলে, আর হচ্ছে গোটা জিরে ফোড়নে দিলাম, দিয়ে এই যে হিং দিলাম। হিংটা দিলে ভালো হয় খেতে, মানে গন্ধটা বেশ ভালো হয়। আর এখানে দেখো সব মিশিয়ে রাখা মূলো আলু সব দিয়ে দিলাম তেলের উপরে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি রান্না করে নেবো আর কি। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে, ডোটা হচ্ছে, ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো হালকা আঁচে। আর দেখো আমার এইরকম ডোটা হয়ে গেছে, এখন আটাটা মেখে নেবো আর কি। দেখো আটা মেখে নিয়েছি, তোমরা আটার বদলে ময়দাও এখানে ব্যবহার করতে পারো। তো আমি এখানে আটা দিয়েই করবো পরোটাটা, মূলোর পরোটা। আর এই যে দেখতে পাচ্ছ হাত দিয়ে লেচিটা ভালো করে ঘুরিয়ে এবার এইভাবে লেচিটা বানিয়ে মাঝখানে একটু গর্ত করে নেব। গর্ত করার পরে দেখো এই যে পুর বানিয়েছিলাম, মূলো আলুর পুর রান্না করে নিয়েছিলাম, বেশ শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে ঠান্ডা হতেই আমি পুরগুলো এই যে দেখছো একবারে ডোর ভিতরে ভরে দিলাম, দিয়ে ভালো করে সাইজ করে নিয়েছি। তো প্রত্যেকটা ডো এরকম বানিয়ে নেব। দেখো এখানে 6টা ডো করে ভেতরে পুর দিয়ে দিয়েছি খুব সুন্দর করে। আর এখন আমি বেলে নেব সব কটা। এভাবেই আস্তে আস্তে চাপ দিয়েই বেলতে হবে পরোটাগুলো, নাহলে পুর বেরিয়ে যাবে। তো আস্তে করে সাবধানে বেললেই কিন্তু পুর বেরোবে না। তো চলো আমি সব কটা বেলে নিই, তারপরে ভাজবো। তো গ্যাসে দেখো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর চামচে করে সাদা তেল দিলাম 1 চামচ। তো সাদা তেল দিয়েই আমি ভাজবো পরোটাগুলো। দেখো এই পিঠটা ভাজা হয়ে গেছে, আস্তে করে আমি উল্টে দিলাম। তো উল্টে পাল্টে ভেজে নেব পরোটাগুলো। বেশ সুন্দর কালার আসছে, আর পরোটাগুলো বেশ ফুলছেও। তো আর একটা ভেজে নেব, এটাই লাস্ট ভাজাটা তোমাদের সাথে শেয়ার করব। একটু হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, দেখো পরোটাগুলো বেশ ভালোই লাগছে। আর আমরা যারা মূলো পছন্দ করি না, এরকম পরোটা যদি বানিয়ে খাওয়ানো যায় কাউকে, তো অবশ্যই বুঝতেও পারবে না কেউ যে মূলো খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে। ঠিক আছে, তো চলো আমি ভেজে নিয়েছি সব পরোটাগুলো, মূলোর পরোটা। তো এবার আমি হাত দিয়ে কেটে দেখাবো, বেশ নরম হয়েছে পরোটাগুলো, আর ভিতরে পুরো ছড়িয়ে গেছে একদম চারিদিকে পরোটার ভিতরে। তো বন্ধুরা চলো আমার এই মূলোর পরোটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখার জন্য ধন্যবাদ।